আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমার আরও বেশি ভালো থাকার একটা কারণ আছে। কারণটা হচ্ছে আজকে আমার আহমাদের, আপনারা সবাই চিনেন আহমাদ আমার প্রথম সন্তান, ওর জন্মদিন ছিল। তো ও আমার জীবনে একটা অন্যরকম ব্লেসিংস, আমার প্রথম মা হওয়া, মাতৃত্বের যে অনুভূতি সেটা আমি বুঝতে পেরেছি আমার এই প্রথম সন্তানকে দিয়ে। তো আজকে ও পৃথিবীতে আসার 6 বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। আমার বাচ্চাটার দেখতে দেখতে 6 বছর হয়ে গেল চোখের পলকে। তো আজকে এই জন্যই আর কি মনটা ভালো, আবার একদিক দিয়ে খারাপও, ছেলেটা খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, বড় তো হতেই হবে, এটাই জগতের নিয়ম। আজকে এখন আমি সকালে নাস্তা রেডি করছি আহমাদের বাবার জন্য আর আহমাদের জন্য। এটা দেবো আহমাদের স্কুলের টিফিনে। আর ওর বাবার জন্য ডিম করেছি আর রুটি করেছি, সে খেয়ে যাবে, আর সময় না হলে নিয়ে যাবে। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমার বাচ্চাটাকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি। আমার মেয়েটা ঘুমাচ্ছে, ওকে ঘুমে রেখে আসছি। উঠে গেলে ওর দাদা দাদি দেখবে ইনশাল্লাহ। আর এখন আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে, এখান থেকে আর কি স্কুলে যাব। তো আমি ওর হাত ধরে হাঁটছিলাম আর ভাবছিলাম ওর এই পৃথিবীতে আসার প্রথম দিনটার কথা, প্রথম মুহূর্তের কথা, যখন আমি ওটিতে ওকে প্রথম দেখেছি। ওর সেই মুখটা আমার চোখে বারবার ভেসে উঠছিল। খুব সুন্দর ছিল সেই মুহূর্তটা। যদিও আমার প্রথম সন্তান, আমি কেন জানি খুব লজ্জা পাচ্ছিলাম ওর মুখের দিকে তাকাতে। তো যাই হোক, এই যে মেট্রো চলে এসেছে, ওকে স্কুলে দিয়ে তারপরে বাসায় খুব দ্রুতই চলে যেতে হবে মেয়েটার কাছে। তো আজকে কেন জানি সারাটা দিন ওর সাথে কাটাইতে খুব মন চাচ্ছিল, মানে মনে হচ্ছিল যে একটু থাকি না ছেলেটার সাথে। আবার এই কথা শুনে ভাববেন না যে মেয়েটাকে ইগনোর করতেছি, সেটা মোটেও না। একজন মায়ের কাছে দুইটা সন্তানই সমান থাকে, হোক সেটা ছেলে বা হোক সেটা মেয়ে। সন্তানই মায়ের কাছে সন্তান কখনো ছেলেও না মেয়েও না, সেটা শুধুমাত্র সন্তান। তো যাই হোক, ভাবলাম আজকে যেহেতু আমার বাচ্চাটার একটা স্পেশাল ডে, তো আজকে আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। তো চলে এলাম হচ্ছে ওর স্কুলের সামনে, পুরো একটা বিল্ডিং জুড়ে সব হচ্ছে রেস্টুরেন্ট, সেইখানেরই একটা হচ্ছে বার্গার কিংয়ে চলে আসছে আজকে আমরা খাওয়ার জন্য। তো ওদের আজকে একটা অফার চলছিল, সেটাই আমি অর্ডার করে দিই। আর এখানে হচ্ছে ওয়েট করছিলাম, বেবি সিটে আরুকে বসাইছি। আমার মেয়েটাকে ছোট করে আমরা আরু বলে ডাকি। তো ওখানে বসাইছিলাম, বাট সে ওখানে বসবে না, তারপরে তাকে অগত্যা টেবিলের মধ্যে বসাইতে হইলো। এই হচ্ছে আশেপাশের ভিউ। এই রেস্টুরেন্টগুলোতে আসলে এটাই ভালো লাগে, এখান থেকে ভিউটা খুবই সুন্দর হয়। তো এই পাশে কখনো বসা হয় নাই, সবসময় সামনের পাশে, ওই যে এখন যে পাশটা দেখছেন ওই পাশে বসলাম। তো এটা হচ্ছে আমাদের যে অর্ডার করেছিলাম সেটার রিসিট। বার্গার ছিল, ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, বার্গার ছিল 2টা, ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, আর এই অফারটাতে 2 পিস নাগেট ছিল। ওদের নাগেট না থাকার কারণে ওরা উইংস দিয়েছে, একটা ফিশ বার্গার আর একটা হচ্ছে বিফ কি জানি একটা বার্গার ছিল। তো এই যে আমাদের খাবার অলরেডি চলে এসেছে এখানে। ফ্রেঞ্চ ফ্রাইস সহ এটা অর্ডার করার কারণ হচ্ছে আহমাদ অনেক সময় দেখা যায় বার্গারটা 2-3 বাইট খেয়ে আর খেতে চায় না। তো ফ্রেঞ্চ ফ্রাইসটা সে পছন্দ করে, সে খাবে। আর মেয়েটার হাতেও 1-2টা করে দিতে পারবো, মেয়েটাও আর বেশি জ্বালাতন করবে না, মানে দুইজনকেই আর কি খুশি রাখা। তো ড্রিঙ্কস ছিল, একটা ছিল পেপসি আর একটা ছিল ফ্যান্টা। তো ফ্যান্টা আমার জন্য নিয়েছি আর পেপসিটা আহমাদ খাবে। অবশ্য আমি বেশিরভাগটা খেয়েছি, যেহেতু ঠান্ডা ছিল তাই আহমাদকে আর কি বেশি দেই নাই। আমার ছেলেটার যে কোল্ড অ্যালার্জি আছে মোটামুটি কম বেশি সবাই জানেন। আর যারা আমার প্রথম থেকে এখনো পর্যন্ত ভিডিও দেখেন তারা তো জানেনই যে বছরের শুরুতে আহমাদ গুরুতরভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল, শুধুমাত্র অ্যালার্জি বেড়ে যাওয়ার কারণে। ওর অ্যালার্জির পয়েন্টটা হঠাৎ করে খুব বেড়ে গিয়েছিল, কোনো ওষুধেও কাজ হচ্ছিল না। তারপরে ডাক্তার বলল যে ভেইনের মধ্যে দিতে হবে এবার ইঞ্জেকশন, হসপিটালাইজড করেন। তো সেই দিনগুলো আসলে খুবই কঠিন ছিল। এখন হয়তো অনেক সহজেই বলে ফেলতে পারছি, কিন্তু সেই দিনগুলো অনেক কঠিন ছিল। আমার ছেলেটা ছোটোবেলা থেকে একটা যোদ্ধা, আমি ওকে সবসময় ফাইটার বলি। কারণ হচ্ছে ওর যখন 6 মাস বয়স, তখন ওর হচ্ছে মারাত্মক পেট খারাপ হয়, বমি আর পেট খারাপ। ওকে হসপিটালাইজড করা লাগে। ওকে হাসপাতালে নেওয়ার পরে যখন ক্যানালা করছিল, ওই হাসপাতালের নিয়ম হচ্ছে ক্যানালা করার সময় কোনো অভিভাবক সামনে থাকতে পারবে না, ক্যানালা করে ওরা দিয়ে যাবে এরকম। তো ওকে যখন ক্যানালা করাই, তো ক্যানালা করানোর পরে হচ্ছে মানে
ওরা এসে বলতেছে আপনার বাচ্চাটাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসছেন, ওর কোনো ধরনের কোনো রেসপন্স করছিল না, মানে ও চুপচাপ তাকাইছিল যখন ক্যানালা করাইতেছিলাম। নর্মালি বাচ্চারা অনেক বেশি কান্না করে, মানে ও এত বেশি দুর্বল হয়ে গেছিলো। তারপরে তখন 4 দিন ছিলাম হাসপাতালে, চলে আসলাম। 1.5 বছর আমার বাচ্চাটা পেট খারাপে অনেক কষ্ট পাইছিল। দেখা গেছে যে 2 দিন ভালো তো 5 দিন আবার পেট খারাপ, 3 দিন ভালো 5 দিন পেট খারাপ, প্রত্যেক মাসে 3 থেকে 4 বার পেট খারাপ হইতে ওর গ্রোথ বন্ধ হয়ে গেছিল, ও বড় হচ্ছিল না, মানে ওর বয়স অনুযায়ী বাড়ছিল না, ওয়েট ছিল না, অনেক কিছু ছিল। তারপরে যখন করোনা আসলো, ওর তখন 2 বছর পুরোপুরি হয় নাই, তখন ওর মারাত্মকভাবে আবারও অসুস্থ হয়, টাইফয়েড হয়, তারপরে সাথে আমাশয় হয়, তারপরে একটা পর্যায়ে পায়খানা বন্ধ হয়ে যায়, ওর শরীরে র্যাশ মানে হাম যেটাকে বলি আমরা সেটা চলে আসে, ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, মানে আরও অনেক খারাপ অবস্থা হয়ে যায়, অনেকগুলো প্রবলেম একসাথে হয়ে যায়। তো তারপরে আমরা ওকে শিশু হাসপাতালে প্রায় 10 দিনের মতো ওকে ভর্তি করে রাখা লাগে, তারপরে বাসায় নিয়ে যাই। এরপরে তো আছেই সারা বছর এটা সেটা, এই বছর আবার এরকম হয়। তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে এইরকম একটা সন্তান দিয়েছে। আমার ছেলেটার অনেক ধৈর্য, মাশাআল্লাহ, এই বয়সে এসেও তার অনেক ধৈর্য। তো এখানে আমি আপনাদের সাথে বার্গারগুলো শেয়ার করছিলাম, মানে আমাদের খাবার টাবার শেয়ার করছিলাম, কী কী খাবার দিল না দিল ওভারঅল। তো এখন হচ্ছে আমরা মজা করে খাবো, খেয়ে দিয়ে বাসায় চলে যাব। তো বাসায় ওর বাবা হচ্ছে একটা কেক নিয়ে আসে, ছোট্ট কোনো কিছু লেখা টেখা হয় না, ইচ্ছা করেই। এখন হচ্ছে ফ্যামিলি সবাই মিলে আমরা কেকটা কাটবো, তারপরে কেকটা খাওয়া দাওয়া করব। তো আমার শাশুড়ি চাচ্ছিলেন যে একটু ভালো মন্দ কিছু রান্না করবেন, আমি মানা করেছি, বলেছি দরকার নাই, আপনি নিজেও তো অসুস্থ। তো সব কিছু মিলে হয় না। এখানে আমার শ্বশুর, আমার চাচা শ্বশুর, আমার শাশুড়ি, আহমাদের বাবা, আর ওই যে আমার রাজকন্যা, আমার রাজপুত্র আর রাজকন্যা একসাথেই বসে আছে। তো আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে কখনোই আমি শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা রাজপুত্র একটা রাজকন্যা দিয়েছেন, আমি অনেক খুশি। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমি কোন কাজের কারণে, আমার কোন কাজে আল্লাহ পাক খুশি হয়ে আমাকে এই 2টা হীরা দিয়েছে। এক কথায় আমি যেন আল্লাহ পাকের দেওয়া এই আমানত আমি ঠিকঠাক মতো যেন ওদেরকে বড় করতে পারি, মানুষের মতো মানুষ করতে পারি। সবাই এই দোয়াই করবেন আমার সন্তানদের জন্য, ওরা যেন অনেক বড় হতে পারে।